So we will solve some problem in from this topic average. Clear? So let's see an example. This is a very simple problem. We also can solve it easily. So the first problem is, we are writing the first problem. The first problem is a cricketer. You also can write this problem. Okay. A cricketer. A cricket player. The cricket player score. The cricket player scores 77 runs in 14 innings. And average increased. And average increased by 2 runs. 2 runs. Find the average. Find the average runs after 30 minutes. After 30 minutes. So, is it visible, the problem? Yes, sir. Did you write this problem? Okay. Yes, sir. Okay, I am giving you some problem, 3 problems. Okay, then I will give some time. You will solve that problem at first. Clear? Then I will teach you in shortcut method. Then also I will give you another 2 problems. Then you will see what will be the difference for solving the time concept in the time constant. That's mean the whatever the time you required in the first, whatever you are thinking in your approach, and after using the shortcut method, how you can solve the problem in very short time. So this is the first problem. Next problem is a cricket player scored 35. Here you can write 35 runs. 35 runs, and in his 28 innings. 28 innings, and his average decreased by 0.05. Okay, find the average in 27 innings. The answer will be from 50, 82, 49, and then 74. Okay, and the options of the first problem is 50, then 52, then 60, then 49. This is the options for the first problem. And this is the second problem. You write down the problem very fast. Did you finish it? এখানে যে 27 ইনিংসটা বলেছে ওটা কি স্যার এই 28টা ইনিংসের পরে আরো 27 ইনিংস? না এটা তো 27 পর। না 28 তো 27 এর পরেই আসে, 28 এর আগের ইনিংসটা অবধি। তাহলে স্যার ঠিক আছে। ঠিক আছে, এই দুটো প্রবলেম করো, এই দুটো প্রবলেম সলভ করো। কত সময় লাগছে আমি দেখছি। সব লেখা হয়ে গেছে?
টাইম স্টার্ট না। স্যার অ্যাভারেজ ইনক্রিজ বাই 2 রানস ওটা কি এক একটা ইনিংসে? অ্যাভারেজ ইনক্রিজ বাই 2 রানস মানে অল ইনিংস, সব ইনিংস। আচ্ছা, অল ইনিংস। হয়নি এখনো? এত সময় লাগছে? প্রথমটা একটু ডাউন। কেন? এত সময় লাগে কখন হয়তো? अरे 50, 52, 60 to 49 এই চারটা অপশন আছে। জি, এত সময় লাগছে কেন? পড়ছো নাকি? হ্যালো, পড়ছো কি তোমরা? স্যার পড়ছি স্যার, কিন্তু বেশি কম আসছে এখানে। মানে বাকিরা? সুমিত? হ্যাঁ স্যার হচ্ছে। পড়ছি, কত সময় লাগছে? এই অঙ্ক করতে কতক্ষণ লাগবে? অপশন মিলছে না। অপশন মিলছে না? মিলছে না, প্রথমটায় নয় বেশি আসছে আর দ্বিতীয়টায় কম আসছে। বাকিদের ঘরে হচ্ছে না? দেখো কিভাবে করছো তোমরা। দেখো এইভাবে করছি যে 14টা ম্যাচে ধরুন 14টা ম্যাচে 77 রান করেছে, তো একটা ম্যাচে কত রান সেটা বার করলাম, তারপরে রেটটা যোগ করে দিলাম, সেটাকে আবার 13 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দুটো বার করো। দেখো তোমার ফার্স্ট প্রবলেমটার ক্ষেত্রে দেখো, ফার্স্ট প্রবলেমটা দেখো, তোমরা সাধারণত ন্যাচারালি কিভাবে করবে সেটা হলো গিয়ে যে 13 ইনিংসে 13তম ইনিংস অবধি তুমি একটা অ্যাভারেজ ধরে নেবে, অ্যাভারেজ, তাহলে সেই অ্যাভারেজটা হলো এক্স। ঠিক আছে,
তাহলে বলেছে যে ক্রিকেট প্লেয়ার স্কোর 77 রানস ইন হিজ 14th innings and average increased by 2 runs. Find the average run. তাহলে 13 এ তোমার অ্যাভারেজ হলো এক্স, ঠিক আছে? তাহলে এক্স রান হলো যে 13th-এর অ্যাভারেজ। হ্যাঁ, এবার কি হচ্ছে তোমার 14th-এ কি হচ্ছে 14th-এ, তাহলে 14th-এ দিয়ে কত এর অ্যাভারেজটা স্কোর এত রান ইন দ্য 14th innings and average increased by 2 runs, ঠিক আছে? 14 ইনিং অ্যাভারেজ increased by 2 runs। তাহলে 14th ইনিংসে গিয়ে অ্যাভারেজ 2 রান বেড়ে গেল। তার মানে এখন 14th-এর পরে অ্যাভারেজটা কত হবে? তাহলে দেখো 13th অব্দি অ্যাভারেজ কত হচ্ছে? 13th অব্দি টোটাল রানটা ক্যালকুলেট করছি আমরা অ্যাকচুয়ালি এখানে। তাহলে 13th x, আর তোমার তারপরে কি হচ্ছে, তারপরে তোমার আসছে গিয়ে 13th x আর 14th-এ কত রান করছো? 77, ঠিক আছে? ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু হচ্ছে এবার হলো 14টা ইনিংসের, তাহলে অ্যাভারেজ কত দাঁড়িয়ে গেল? x প্লাস 2। কত ইনিংসে? 14। তাহলে তুমি এই ইকুয়েশনটাকে সলভ করছো, তাই না? এই ইকুয়েশনটাকে সলভ করবে তো? সরি স্যার, আমি আসলে ভুল ভেবেছিলাম। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করলে কি করবে? ইকুয়েশনটা সলভ করলে পর এদিকে আসবে, যদি x আসে তাহলে এদিকে 77 আর এদিকে 28 যদি মাইনাস করো তাহলে 28, তার মানে 49। এইভাবে করবে তো? এইভাবে করবে 49। তুমি স্কুল লেভেলে যা শিখেছো এইভাবে করবে। কিন্তু এটাকেই বলা হয় টোটাল মেথড। দিস ইজ কল্ড দ্য টোটাল মেথড। দিস ইজ কল্ড দ্য টোটাল মেথড, ঠিক আছে? টোটাল মেথড। কিন্তু আমরা টোটাল মেথডে করবো না, আমরা করবো গিয়ে একটা শর্টকাট মেথড করবো, যেটা আমি মাইন্ডের ভিতরে ক্যালকুলেশন করে নেবো। এটা কত সহজে হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্ট প্রবলেমটা দেখো। ফার্স্ট প্রবলেমটাতে তোমার বলেছে যে 13th অব্দি তোমার কি হচ্ছে? 13th অব্দি হলো এক্স ধরে নাও যে 13th অব্দি অ্যাভারেজ এক্স করা হয়েছে। তাহলে যদি ইনক্রিজ না হতো, অ্যাভারেজ যদি না বেড়ে যেত 14th ইনিংসে, তাহলে 14th ইনিংসে তাহলে তোমার কত রান হতো? এক্স রানই হতো, তাই কি না? 14th ইনিংসে গিয়েও এক্স রানই হতো। কিন্তু 14th ইনিংসে কি হয়েছে? 14th ইনিংসে তোমার এক্স রান হয়নি, 2 রান, কিন্তু সেখানে তোমার অ্যাভারেজটা 2 রান বেড়ে গেল। তাহলে তুমি দেখো তোমার এই যে এক্স রান আর হলো গিয়ে 14th-এ তো তোমার 14 ইন্টু 2 মাইনাস করলেই হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে 14 মাল্টিপ্লাই 2 14 মানে 28। মানে দেখো 2 রান করে এইটা যা আছে তার সাথে কি হচ্ছে? 2 রান করে তো সব ইনিংসে বেড়ে গেল। 13তম ইনিংসেও বেড়েছে, 14টাতে বেড়েছে। 14 মাল্টিপ্লাই 2 করলাম, এইটা ইকুয়ালস টু কত রান হয়ে গেল? 77 রান। স্যার বলছি বোর্ডের ওই সাইডে কিছু দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ? এখানে দেখো, তাহলে তুমি 13তম যদি এক্স হয়, 13তম অ্যাভারেজ এক্স হচ্ছে, 14তেও তাহলে যদি না ইনক্রিজ হতো তাহলে এক্সই হতো, কিন্তু ইনক্রিজ 14টাতেও 2 রান ইনক্রিজ হলো। তাহলে 14তম ইনিংসে এই এক্স তো আছে, তার সাথে কি হচ্ছে? তার সাথে হলো গিয়ে সবার 2 করে বেড়ে গেছে, যার জন্য শুধু 14 ইনিংসের জন্যই তো সবার 2 করে বেড়েছে। তাহলে 14টা ইনিংসের জন্য 2 করে বেড়েছে। 13তে যা ছিল তার সাথে 14টা ইনিংসের 2 করে বাড়লো, যেটা এই দুটো অ্যাড করলেই তো 14তম ইনিংসের যে 77 পেয়ে গেল। তাহলে এখান থেকে তুমি এক্স ইকুয়ালস টু দেখো 77 মাইনাস 28 49। তার মানে দেখো এটা তুমি যখন মাইন্ডে ক্যালকুলেশন করবে তখন তোমাকে কি হবে? তোমাকে ইকুয়েশনটাও লিখতে হবে না। তুমি 14টা ইনিংসে 2 করে বেড়ে গেছে, 14 দুগুণে 28, 77 থেকে 28 মাইনাস দিয়ে দিলে 49। জাস্ট 2-3 সেকেন্ড। তাহলে এই মেথডটা ইউজ করে আমরা সেকেন্ড প্রবলেমটাকে যদি সলভ করি, if we solve the second problem using this method, তাহলে সেকেন্ড প্রবলেমে কি হয়েছে? বলেছে ক্রিকেট প্লেয়ার স্কোর 35 runs in 28 innings and average decreased by 0.25 runs. Find the average runs after 20. তাহলে 20, তাহলে x হলো গিয়ে 27 innings x, 49 হবে স্যার, 49 তো দেখতে পাচ্ছ তো x। তাহলে x কি হচ্ছে? ডিক্রিজ হয়ে গেছে 28তম ইনিংসে। তাহলে 28, তাহলে এটা মাইনাস হবে x
এবার হলো যে 28 করে কি হয়েছে, ডিক্রিজ হয়ে গেছে। তাহলে ডিক্রিজ হয়ে গেলে তোমার x মাইনাস x প্লাস প্লাস কেন ডিক্রিজ, এটা তো ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ বাই 0.5। তাহলে 28 মাইনাস 0.5 ইকুয়ালস টু কত, 28তম রানে 35 রান করেছে, 35। তাহলে এখান থেকে তুমি কি পাবে, x ইকুয়ালস টু কত পাবে, তোমার এখানে হবে গিয়ে কত, এটা হবে গিয়ে 14, হ্যাঁ এটা 14 পাবে। তাহলে 35 প্লাস 14, 35 প্লাস 14 কত হবে, 49 তাহলে তোমাকে এত কিছু করতে হবে না, এমনিতে এখানে বোঝানোর জন্য এই লাইনটা লিখলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে কোনো কিছু লিখতেই হবে না, আমি কোনো কিছু লিখবই না। আমি কি করবো, এই যে 28টাতে 0.5 করে কমে গেছে, তার মানে 14 কমে গেছে, 35 থেকে 14 মাইনাস করবো 40, ব্যাস। তাহলে সেটাই এই পাশে চলে যাবে, ডিক্রিজ হলে প্লাস করব আর ইনক্রিজ হলে মাইনাস করব। জাস্ট কয়েক সেকেন্ডে, 3-4 সেকেন্ডে ব্যাপার, ঠিক আছে। তাহলে এই প্রসেস অ্যাপ্লাই করে নেক্সট দুটো টাস্ক দিচ্ছি, এরা হোমওয়ার্ক হিসাবে করবে। আমি স্যার প্রথম ভেবেছিলাম 28 ইনিংসে টোটাল অত রান করে দিচ্ছে, এই জন্য স্যার প্রবলেমটা ভুল হচ্ছে। এই ধরনের যে অ্যাপ্রোচ, একে বলা হয় বেস ভ্যালু কনসেপ্ট। তাহলে আজ তোমরা যেভাবে করছিলে সেটাকে বলে টোটাল কনসেপ্ট, আর এটাকে বলে বেস ভ্যালুটা বের করে, তাহলে টোটালের থেকে বেস ভ্যালু করলে অনেক তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ করা যায় এই ধরনের অ্যাভারেজ প্রবলেমের ক্ষেত্রে। এখানে ক্রিকেটার দিয়ে অনেক প্রবলেম হয়, আরও অনেক রকমেরই প্রবলেম হয়। তাহলে তারপর নেক্সট প্রবলেম দুটো দিচ্ছি, যেটা তোমরা সলভ করবে ইউজিং দ্য বেস ভ্যালু কনসেপ্ট। তাহলে খুব শর্টে করতে পারবে, মুখোমুখি করে ফেলতে পারবে। সেটা হলো কি হোমওয়ার্ক নাম্বার 1, a batsman has a certain average in 11 innings in the 12th innings he has scored 90 runs and his average decreased by 0.5, decreased by 5. Find his average average 150 sir. after 12 innings. After 12 innings, the options are A 145, B 130, C 135, D 150. These are the options. 150 sir. Okay. Next problem. লেখা হয়ে গেছে, পরের প্রবলেম লিখবো। Next. Complete. Next, average of a cricketer, of a cricket player was 55 runs. He scored 97 in his
Next is and average become 58. Find the total number of units. Options are 15, B 14, C 16, D 13. You will solve this using the